ভাই রে ভাই, ইস্ট বেঙ্গল কি অসাধারণ একটা ফাইটিং স্পিরিট দেখালো আজকের ম্যাচে। বিং আ মোহনবাগান ফ্যান, ইট ইজ ভেরি টাফ টু প্রেজ ইস্ট বেঙ্গল ফর দেয়ার ফাইটিং স্পিরিট। তবে যেটা বক্তব্য, ইস্ট বেঙ্গল সমর্থকরা দাবি করছে যে আজকের ম্যাচে মিগুয়েল ফিগুয়েরাকে যে রেড কার্ডটা দেখানো হয়েছে সেটা নাকি রেড কার্ড হয় না। প্রথম কথা হচ্ছে যে এই ফাউলটার জন্য কিন্তু মিগুয়েল ফিগুয়েরাকে রেফারি রেড কার্ড দেখাননি। তিনি মিগুয়েল ফিগুয়েরা যখন নাওরেম রোশন সিংকে একটা ফাউল করে, হার্ড ফাউল করে, টাফ ফাউল করে, রোশন সিং পড়ে যায় এবং এরপরে যখন বাঁশি বাজানো হয় তখন বলটা বেঙ্গালুরু এফসির প্লেয়ারের পায়ের মাঝখানে থাকা বলটা পেছন থেকে এসে মিগুয়েল ফিগুয়েরা শট করেন। এরপরে সাইড লাইনে থাকা রেফারির সঙ্গে কথা বলে রেফারি কিন্তু রেড কার্ড করেন। রেড কার্ড কিন্তু ডাইরেক্ট নিয়ে এসে রেড কার্ড উনি দেখাননি। এরপরে কোচিং স্টাফদের মধ্যে একটা ক্যাওস তৈরি হয়। কোচিং স্টাফরাও ওখানকার পরিবেশটা ভীষণ গরম করেছেন। ইস্ট বেঙ্গলে এটা বহু কাল ধরে দেখে আসছি যে যখনই কোনো ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া হয় সেখানে কোচিং স্টাফ যেই থাকুন, এর আগের যত কোচ ছিলেন তাদের বিশেষ করে মানে কোচকে কম দেখি, কোচের যারা অ্যাসিস্ট্যান্ট থাকেন তারা দেখি বেশি লম্ফজম্প করেন। ইস্ট বেঙ্গলে এটা আমি বহু কাল দেখেছি। ইস্ট বেঙ্গলের প্রত্যেকটা যিনি মেন কোচ থাকেন তারা যতটা না লাফালাফি করেন, তাদের যিনি অ্যাসিস্ট্যান্ট থাকেন তারা এই ধরনের ঘটনাতে ওয়েদারটাকে একটু হট করে দেন, যার এটার রিয়াকশান, সব কিছু রিয়াকশান মিলেমিশে রেফারি কিন্তু রেড কার্ড করেন মিগুয়েল ফিগুয়েরাকে। ঘটনা এখানেই থেমে যাওয়া উচিত ছিল। 20 মিনিটের মাথায় ইস্ট বেঙ্গল এই ধরনের একটা কেসে যদি রেড কার্ড খায় সমর্থকরা স্বাভাবিকভাবে রেগে যাবেন। মিগুয়েল ফিগুয়েরা যখন ফিরে যাচ্ছেন 20 মিনিটের মাথায়, তখন সাইড লাইনের ধারে আর একটা বল রাখা ছিল। ঠিক ওই বলটাতে উনি কী করলেন, এমন জোরে একটা লাথি মারলেন, বলটা ছুটে বেঙ্গালুরু এফসির ডাগ আউটে প্লেয়াররা বসেছিল তাদের গায়ে গিয়ে লাগলো বা প্লেয়ার ডাগ আউটে গিয়ে লেগেছে। এই ঘটনাতে যেটা হতে পারে যে বেঙ্গালুরু এফসির ক্ষেত্রে কি হলো, বেঙ্গালুরু এফসির স্যানচেজ লাস্ট ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে 70 মিনিটের মাথায় বোধহয় একটা রেড কার্ড খেয়েছিল। বেঙ্গালুরু পরের ম্যাচে সেখানে একটা অ্যাপ্লাই করে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে, তারা হাইলাইটস দেখে এবং তারা সিদ্ধান্ত নেয় যে এটা রেড কার্ড না হলেও হতো, তাই তার রেড কার্ডটা রিভোক করে এবং সেটাকে ইয়েলো কার্ডে কনভার্ট করে এবং স্বাভাবিকভাবে স্যানচেজ আজকে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে ম্যাচে খেলে। কিন্তু যেটা ঘটনা, মিগুয়েল ফিগুয়েরার এই সেকেন্ড যে শটটা নিল, যেটা ডাগ আউটে গিয়ে বেঙ্গালুরু প্লেয়ারদের গায়ে লেগেছে বা লাগতে পারতো, সেটার কারণে তাকে হয়তো 1-2 ম্যাচ যদি নির্বাসনেও পাঠায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, বেঙ্গল সমর্থকরা যথেষ্ট রেগে গেলেও এটাতে রাগের কোনো কারণ নাই। এই ধরনের ঘটনা কিন্তু মিগুয়েল ফিগুয়েরার সাথে ঘটতে পারে। তবে আজকে ম্যাচ থেকে যেটা পাও না সেটা হচ্ছে অসাধারণ একটা গোল ভাই। প্রথম আশিক কুরুনিয়ানের একটা অসাধারণ কার্লিং শট, এরপরে আনোয়ার আলীর একটা ব্যাকহিল এবং রায়ান উইলিয়ামসের একটা ন্যারো অ্যাঙ্গেল থেকে একটা গোল। অসাধারণ বেশ কিছু গোল দেখি এবং লাস্টে অ্যান্টোনিও সোজবার্গ, যাকে ইস্টবেঙ্গল সমর্থকরা গালাগালি করছিলেন, তিনি 96 মিনিটের মাথায় একটা গোল করে ইস্টবেঙ্গলকে সমতা ফিরিয়ে পয়েন্টস তুলে দিলেন তাদের ঘরে। তবে এখান থেকে কিছুটা লাভবান যদিও হয়, তবে মোহনবাগানই হলো, কারণ বেঙ্গালুরু এফসি এবং ইস্টবেঙ্গল দুজনে 1-1 পয়েন্টস ভাগাভাগি করে নিল, যেখানে মোহনবাগান লিগ টেবিলে 2 নম্বর পজিশনে থাকলো। আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন।